মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না, মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না। এই কথা লেখার পর আল্লাহ তাআলা তকদির লেখার যেই কলম এটা উঠাইয়া ফেলছে, তকদির লেখার যে কালি এগুলো ফেলাই দিয়েছে। মানে এরপরে আর কথা নাই, এই কথার উপরে তকদির শেষ হয়েছে যে মাখলুক কিছুই করে না, হাও না নাও না, পক্ষেও না বিপক্ষেও না, যা করে কে করে? আল্লাহ। আল্লাহ করে, আল্লাহ করে, আল্লাহ। বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয়, এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায়। যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায়, এই হাসপাতাল থেকে রুগী মইরা অ্যাম্বুলেন্সে ওঠে। ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল মাখলুক থেকে। কার থেকে? এই সহজ কথা বললাম, তাওহীদ। এটা রিসালাত কি? রিসালাত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মাথার চুল থেকে পায়ের নখ, জিন্দিগির পুরাটা, এই দেহের সব কিছু, এবং আমার জীবনের একেবারে ঘর থেকে দেশ, জাতি, রাজনীতি, ঘর, পরিবার, সমাজ, আচার আচরণ, বাজার, ব্যবসা, লেনদেন, হাসি কান্না, আয় উপার্জন, সামাজিকতা, অনুষ্ঠানাদি, পাড়াপড়শি, সমাজের, আমার জিন্দিগির, আমি এক মানুষ জীবনে যা করব, ঘরে কিংবা বাইরে, হাটে কিংবা মাঠে, বাজারে কিংবা ব্যবসায়, আয়ে কিংবা লেনদেনে, দেশে কিংবা রাজনীতিতে, সব কিছু একজন রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিক নির্দেশনায়, ওনার সুন্নাতে, ওনার তরিকার উপরে করা, এভাবে জীবনটাকে গঠন করা, এটার নাম রিসালাত। এটার নাম রিসালাত। কোনোভাবেই বাপ এই কথা বলার কোনো সুযোগ নাই। ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই। এটা ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সোজা কথা। হুজুর এর দূর পর্যন্ত কইতে পারবেন, এর বেশি যাইবেন না, না, এই কথা বলার সুযোগ নেই। এটা কুফরি, কুফরি। ইসলামকে রাজনীতিতে টাইনে আইনেন না, ইসলামকে এলাকার টাইনে আইনেন না, ইসলামকে বাজারে টাইনে আইনেন না, ইসলামকে হাটে টাইনে আইনেন না, ইসলামকে ওইখানে না না। এটা যদি আপনি বিশ্বাস করে কন, এটা যদি আপনার কলজার থেকে কইয়া থাকেন, আপনার ঈমান নেই। কথা বুঝেন না? সাবধান। হ্যাঁ, অপ্রিয় হইতে পারে কোনোটা, কোনোটা আপনার অপছন্দ হইতে পারে, কোনোটা আপনার গায়ে লাগতে পারে, কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে, কিন্তু এর মানে ইসলাম, আল্লাহর কোরআন, শরীয়তের বিধান, রাসূলুল্লাহর সুন্নাহ, জিন্দেগি আপন ধারায় চলতে দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোনো কিছুতে এই দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কিনা? কথা বলেন না, বিধান কিনা? আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে, আপনি এটাকে অবজ্ঞা করলে, হ্যাঁ হুজুর আর ওয়াজ নাই, ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন, আর কোনো আছে, এটাও একটা ওয়াজ, আপনি এটাও শুনেন, এরপর একটিও শুনেন, অসুবিধা কি? আরও কমু, আপনি থাকলে তো আমি আরও কমু, অসুবিধা কি? কথা বুঝেন নাই? আমি এই কথাটা আপনি এটা কি বুঝাইতে চাইলেন? এটা কি বলতে চাইলেন? আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারবো না, ওই বলতে পারবো না, একটা কাগজ লিখে দিছে উনি, এডি কওয়া যাইত না। আমি মাশাআল্লাহ, যেটি কওয়া যাবে না, এরপরে নিচে লিখে দিছে কোরআন সুন্নাহর কথা বলবেন। তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম, কোরআন সুন্নাহর কথাগুলো এডি বাদ দিয়া কি হইতে পারে? আঙ্কেল, আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি কুদ্দুর 10টা মিনিট কইয়া দেন যে এগুলো হইল কোরআন হাদিসের কথা, এরপরে আমি ব্যাখ্যা করবো, আপনি কুদ্দুর শুধু মূল বক্তব্যটা, শিরোনাম দিয়ে আপনি কুদ্দুর কইয়া দেন যে এটা কি কইতাম, আপনি এগুলো কি আর আমরা জানি? তো আপনি না জানলে কাগজ লিখুন। এটা তো একটা স্ববিরোধী কথা হইল, স্ববিরোধী কথা না। আপনি জানেন না, এদিক দিয়েও আপনি এটা বুঝেন, আবার আপনি আইন কানুন দেখাইতে আছেন, তো এটা আপনি কি বুঝে আইন দিলেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এটা ইনসাফ না, বরং জীবনের সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, দিক নির্দেশনার আলোকে পালন করা, এটা ইনসাফ, এটাই দ্বীন, এটাই ইসলাম, এটাই শরীয়ত, এটাই নাজাত, এখানেই জান্নাত। আমার ঘাটতি আমাকে মেনে নিতে হবে, আমার কমতি আমাকে এটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে কি না বলেন? হ্যাঁ, স্বীকার করতে হবে, এটা আমার কমতি, এটা আমার ঘাটতি। অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, টিটকারি মস্কারি করা যাবে না। ইসলামের একটা ছোট্ট জিনিসকেও তিরস্কার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ইস্তেহজা করা, এটা কুফর।
আপনি জিজ্ঞাসা এনে ওলামায়ে কেরাম, এটা শরহে আকায়েদের মাসআলা। কুফুরি কুফুরি। আপনি দাড়িকে, মেসওয়াককে, টুপিকে, পাঞ্জাব, যা কিছু ইসলামের নিদর্শন, তার একটি জিনিসকেও আপনি অবজ্ঞা করতে পারবেন। ইস্তেহজা, আপনি পালন না করা এটা হলো কবিরা গুনাহ, আর অবজ্ঞা করা কুফুরি। একদিন মসজিদে মুয়াজ্জিন বেচারা পাগড়ি মাথা দিতেছে, ভদ্রলোক পয়সাওয়ালা মাতবরে এনে খাড়াইয়া এক পাশে প্রথম কাতারে, সে বলতেছে এই সমস্ত তেনাতুনা বান্ধনের টাইম এখন আসেনি। বুঝছেন? হে প্রথম কাতারে পয়সা ওরা টাইলসের টিয়া দিছে, বুঝেন না কথাটা? মসজিদে টাইলসের টিয়া দিছে, ওরাই তো মসজিদে তো উনি টাইলস না দিলে আমরা নামাজ পড়লাম বলে কেমনে? বাপরে বাপ, আপনি এটা কি বললেন? কাকে তিরস্কার করলেন? আমার এই দুই চোখে আমি দেখছি, এই চোখে ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, উনি জানাজা পড়ছে। জানাজার আগে ইমাম সাহেব, স্থানীয় একজন ইমাম সাহেব কবরের আযাবের দুইটা কথা কইছে। ওই উনি একটু 4-5 মিনিট বলাতে 2-4 জন নেতা বক্তব্য দিতে পারে না। হইতে পারে না যে জানাজার আগে দিয়ে যে কুদুর কুদুর কথা কয়, কথা বুঝছেন কি? এটা কোনোভাবেই সুন্নত না, সুন্নত কোনো তরিকা না, কেমনে কেমনে চালু হয়ে গেছে। যাই হোক, তো ওই ইমাম সাহেব কবরের আযাবের কথাটা বলাতে হতে পারে 2-4 জন নেতার বক্তব্য দিতে কি হয়েছে, একটু সময় হয়েছে না বা পারছে না দিতে। এই জায়গাটা নইলে আরো 2 জন কুদুর কথা কইতো, ওই ভুল উচ্চারণে কইতো, আরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আপনি এতটি জানাজা পড়েন, আপনি দূরে এই লাইনটাও ঠিক করতে পারলেন না। এই কথাটা কমপক্ষে ঠিক করতেন যে আমি যেহেতু প্রায় জানাজা ফরন লাগে, হ্যাঁ এটা তো কদ্দূর ঠিক করিনি, এইটাও কইতে পারেন। তো যাই হোক, উনি ডাইকা ইমাম সাহেবকে বলতেছে, আমি নিজে দেখছি, উনি ডাইকা বলতেছে, হুজুর কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন? মুসলমানের বাচ্চা জানাজা পড়ছে, অহংকার করে গেলেন দুনিয়াতে আর কি। এরপরে মরতেন না, আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না শেষ পর্যন্ত না, ফেরেশতা আপনারে দেখবে না কবরে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আমি দিল থেকে বলতেছি, অন্তর থেকে, পুরা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, নবীজির কোনো তরিকাকে, কোনো কথাকে আপনি প্রথম ধাক্কায় ফেলে দিবেন না। কথা রুচেন কিনা বলেন? মাথা নোয়ায় ফেলবেন, নত নিজেকে ছোট করেন, এরপরে ভাবেন আমার এই ত্রুটির সমাধান কি করতে পারি। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে বলেন, মাওলা আমি যে এই কারণে পারতেছি না, আপনি তৌফিক দেন, আপনি সুযোগ দেন, আপনি ব্যবস্থা করেন। আল্লাহ চাইলে ব্যবস্থা করে দেন। তাহলে রিসালাত। 3 নাম্বার হলো আখিরাত। 3 নাম্বার হলো কি? আখিরাত মানে জীবনের সব কিছুকে, আখিরাতকে মাথায় নিয়ে আমাকে মরতে হবে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আমার হিসাব, আমার আমলনামা, ফুলসিরাত পার, জান্নাত কিংবা জাহান্নাম, এইটাকে মাথায় রাইখেই আমার হাঁটা চলা, আয় উপার্জন, স্ত্রী সন্তান, সংসার, আমার চলা ফেরা, আচার অনুষ্ঠান, বাজার ব্যবসা, লেনদেন, মানে কোনো কিছু করতে গিয়ে আমার যেন আখিরাত ক্ষতিগ্রস্ত না। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে, বান্দা ওই আখিরাতটাই হলো বেঁচে থাকা, দুনিয়া তামাশা। কোরআনের স্পষ্ট আয়াত, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। অতএব দয়া করে, আমার সময় নাই, আমি আর বাড়াতে পারছি না, কিন্তু এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই, আমার সব কিছুর মধ্যে আখিরাতকে সাথে নিয়ে, সামনে নিয়ে যদি জীবন চালাই, আল্লাহর কসম দুনিয়ার সব প্রয়োজন পূরণ হবে, আখিরাতের জান্নাতও মিলে যাবে। আপনি ঠকবেন না বাপ। ফজরের নামাজ পড়লে কেউ ঠকে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে কেউ ঠকে নাই দোস্ত। হারাম উপার্জন করে কেউ লাভবান হয় নাই, গুনাহ কাউরে তৃপ্তি দেয় না।
গুনাহ কাউরিতে, কোনো সুদখোর তৃপ্তিতে নাই, কোনো ঘুষখোর তৃপ্তিতে নাই, কোনো কিস্তিওয়ালা তৃপ্তিতে নাই। 90,000 টাকা ইনকাম করে, 60,000 70,000 মাসে ন্যূনতম কামাই। আমি নিজে জিগাইছি, কাকু কিস্তি কয়টা? 60টা। কিস্তি চলে 60টা, মাসে ইনকাম 70,000। তাহলে 70,000 টাকা ইনকামের পরে যদি কিস্তি চলে 60টা, আমার মসজিদের ইমাম সাহেবের বেতন 10,000 8,000, এবার আর কিস্তি চলার কথা কয়টা? কিন্তু ইমাম সাহেবের কোনো কিস্তি নাই, ঠিক কিনা বলেন না? ইমাম সাহেব কিস্তিও নেয় না, এশার নামাজের পরে ফজর পর্যন্ত চুরিও করে না, ডাকাতিও করে না। বেটা মালিকের ঘরে সেজদা করে, আল্লাহর ঘরের গোলামি করে, খোদার 30 দিন 10,000 টাকা দিয়ে বউ বাচ্চা নিয়ে ইজ্জতের সাথে হাসি মুখে ধোয়া সাদা পরিষ্কার পায়জামা পাঞ্জাবি পরে আল্লাহর জিন্দিগি, আল্লাহর দুনিয়ায় জিন্দিগি কাটায় ফেলে। ওনার কিস্তি লাগে। আমার একবার একজনে কইছে, হুজুর রে আল্লাহ চালা, এরকম কইছি, আর একজন কইয়া উঠছে, আরে আমি কিন্তু আমনেরে কি ইবলিসে চালায়, আমনেরে কি শয়তানে চালাইনি? কথা বলেন না কেন? তো যেই আল্লাহ হুজুর রে 80,000 টাকা দিয়ে চালাইতে, আরে আমনেরে চালাইতে 80,000 লাগে, আমনের কিস্তি 4টা লাগে কেন? আমনে মূলত শয়তানের হাতে নিজেকে তুলে দিছেন, আল্লাহর হাত থেকে ছুটাইয়া নিয়া কার হাতে দিছেন? ইবলিসের হাতে। ইবলিসের হাতে আপনি সুখ পাইতেন না, মনে রাখেন। আমি লেখা দিলাম, সিল মাইরা দিলাম, আমার সিল আছে, সুন্দর সিল, ওই যে কম্পিউটার সিল যেটা থাক, আমার এডি সিল আছে। আপনি সুখ পাইতেন না, আপনি তৃপ্তি পাবেন না। গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর, আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর, মদখোর, কোনো গাঞ্জাখোরকে দেওয়া হয়, সব পান করার পরেও তার তৃপ্তি হবে না। কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালাল। সারা পৃথিবীর 100 কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে, যেই যুবক এরে যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখায়, কসম আল্লাহর, এই জানোয়ারের তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ 70 বছর 90 বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি কাটায় ফেলে। হালাল তৃপ্তি দেয়, হারাম কি দেয় না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আখেরাতকে বাদ না দেওয়া। যুবক বন্ধু তুমিও না, বুড়া বাপ আপনিও না, পর্দার আড়ালের মা বোন আপনারাও না। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছেন। আমি শুধু এক টানে তর্জমা বলছি, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের, যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে। সুবহানাল্লাহ। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা। আল্লাহ বলে, মানুষ তোমরা কি ভেবেছ? তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোশত, যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে, আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না? সুবহান। আল্লাহ বলে, বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এক মিনিট। এই যে ফিঙ্গার দেয় যে, বোঝেননি? ফিঙ্গার নেয় না এমনি, ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে 800 কোটি মানুষ যদি ফিঙ্গার দেয়, এই জায়গা একরকম, একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা, কিন্তু 800 কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন। আচ্ছা, এই এদুর জায়গার ভিতরে 800 কোটি ডিজাইন কেমনে করলো? বুঝেন না কথাটা? জায়গাতেই করবে। এটার ভিতরে আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতে পারবেন? করেন না আপনার, 30টা নাহলে 300টা। 800 কোটি কেমনে করলো ফিঙ্গার? এই ফিঙ্গার এটা এখানে আমাকে হাজি মহিলা হারায় গেছে, বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ, কিচ্ছু নিছে না, কারণ কোনো কাগজ বেডির লাগে নাই, পাই না হারায় গেছে। রাত্র 11টা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে। কেমনে আনলো? ও ফিঙ্গার দিছে, আর বেডির পুরা ঠিকানা বাইরেছে। বুঝেন না কথা? ওই এয়ারপোর্টে না কি নিছে? ফিঙ্গার নিছে। তাইলে আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ
শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না, ফিঙ্গারও ফেরত দেব। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, এই বানানা অর্থ আঙ্গুলের অগ্রভাগ। আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল, ঠিক যারটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন, কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়ে রাখো, হাসরের মাঠে ফিঙ্গার দিল, এক ফিঙ্গার আসবে। বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, এমন যিনি তিনি আল্লাহ। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করে। কি করে? ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে, আলেমদেরকে, দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে, কি কোন দিন হইব কিয়ামত? কয় না দি কোন দিন হইব? ফাইদা বারিকাল বাসার, আল্লাহ বলে হবে বান্দা, সেদিন কিয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে, সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে। আহা কি হলো, আহা কি হলো। ও খাসাফাল কামার, সব চাঁদটা আলোহীন হয়ে যাবে। জুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে, মনে আসেনি আপনাকে? 9:30টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণে। কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা, তো ওইখানে এক ব্যবসায়ী, ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার, বড় টাওয়ার, ব্যবসায়ী আমারে ফোন দিচ্ছে, হুজুর 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 কুদু দোয়া করেন, দোয়া করেন। আমি কী হয়েছে? আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি। কি হয়েছে ভাই? কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হয়েছে, সব বাইরে হয়ে গেছে। আমি বললাম না ভাই, দোয়া করে আমার কোনো লাভ নাই, কারণ আমার এনো লড়ে, কে কারে দোয়া করে, আমার এনো তো কি হইতেছে, লড়ছে তো, আমি আপনার কি দোয়া করতাম? আমি তো দৌড়ের উপরে আছি, ঠিক কি না বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে। অজুমিয়া আশ-শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার, পালাবো কোথায় ভাই, দাঁড়াবো কোথায়, দাঁড়াবো কোথায়? ওই বেটাও বলবে সব নড়ে, ইনিও বলবে সব নড়ে, যেদিকে দৌড়াই সব নড়ে নড়ে নড়ে, সব নড়ে। ভূমি